বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি একটা এই বাঁধাকপি দিয়ে আর এই ছোলার ডাল দিয়ে একটা ডিম দিয়ে আমি একটা ধোকা বানাবো। আমি কি করে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। আমার কাছে আছে এই 1 বাটি ছোলার ডাল। আমি এটা সারা দিন ভিজিয়ে রেখেছি, প্রায় 6-7 ঘন্টা ভিজে আছে। এইরকম হয়ে গেছে। হ্যাঁ, বাঁধাকপিটাকে গ্রেটার দিয়ে যেগুলো হয় আমি কুড়ে রেখে দিয়েছি। আমার কাছে এইটা হচ্ছে একটা এরকম সাইজের ছোটো বাঁধাকপি, সব ফেলে টেলে দিয়ে মাঝখানের যে নরম পোর্শনটা ওটা নিয়েছি। এটা যার যার মাপের। আর এই একটা ডিম রেখেছি। এবার এটা কি করব দেখাচ্ছি। আগে আমি এই ডালটা পিষবো। এর সাথে দেব হচ্ছে এই একটা বড় রসুন, একটা কাঁচা লঙ্কা। কেন কি যে কোনো ডাল জাতীয় জিনিস না একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, যদি নিরামিষ হয় একটু আদা দিয়ে বাটলে ডালের ভেতরে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কেটে যায়। এবার আমি এটাকে আগে পিষে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, ডাল পিষে নিয়েছি, একদম এরকম পিষে নিয়েছি। এবার আমি ডিমটা ফেটিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি পরে এমনি হাতেও মাখাতে পারতাম ডালের সাথে, কিন্তু একটু ফেটিয়ে নিলাম যাতে করে ভালো সুবিধা হয়, রাখলাম। এইবার নেক্সট স্টেপ কী করছি। এই একটা আমি বাসন নিলাম, আর কি পাত্র নিলাম। এই পাত্রটার মধ্যে এবারে আমি প্রথমে এই ডালটা দেব। খুব লেই করে কিন্তু ডালটা বাটলে হবে না। ডালটাকে একটু এই রকম ফর্মে যে চেঁচে নিতে হবে, এরকম ফর্মে কিন্তু বাটতে হবে। একদম কাছিয়ে নিয়ে নিচ্ছি। একদম নিয়ে নিলাম। এবারে ডালের মধ্যে এক এক করে কি দিচ্ছি। ডালের মধ্যে দেব হচ্ছে এই হলুদ দিলাম হাফ চামচের মতন। একদম ভর্তি করে 1 চামচ জিরে, আর একটু জিরে দেবো, জিরেটা বেশি যাবে এটাতে। জিরে 1 চামচ, ধনে, ঝাল যে লঙ্কা হয়, যে ঝাল লঙ্কা, সেই লঙ্কা একটু, হিং, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে এইবার এটাকে আগে একটা মিক্স করছি ডালের সাথে। সুন্দর মিক্স হয়ে গেল। এইবার এর ভেতরে মেশাবো পেঁয়াজ। আমার হাতে 2 মুঠো, মানে ধরুন বড় পেঁয়াজ বা ছোট পেঁয়াজ হলে মাঝারি, আর বড় পেঁয়াজ হলে একটা বড় পেঁয়াজ। ধনে পাতা
খুব সামান্য, যত সামান্য, যারা খাবে ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না, এই হিসেবে। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে ওটা মাখিয়ে রাখছি। হ্যাঁ, এই যে মাখিয়ে নুন দেবো, সরি, একটু নুন দেবো। নুন দিচ্ছি, একটু যাবে নুন। বেশ ভর্তি করে 1 চা চামচ গরম মশলা, আচ্ছা এই বাঁধাকপিটার মধ্যে, বাঁধাকপিগুলো দেখিয়ে নিচ্ছি আমি, কিন্তু বলেছি যে গ্রেটারে মানে কুড়ুনিতে কোরানো একদম মিহি। এই বাঁধাকপিটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা যার যার, যে 5টা খাবেন 5টা, যে না খাবেন না খাবেন, যার যার। এই দিলাম। এবারে আমি এইটার মধ্যে এই ডিমটা, ফেটানো ডিমটা মিশিয়ে দেবো, দিয়ে না হাতে একটু মেখে নেব। সব দিকটায় একটুখানি ভালো করে এই বাঁধাকপির সাথে ডিমটাকে একটু আর কাঁচা লঙ্কাটা মাখিয়ে নিলাম। মশলা কিন্তু ওই ব্যাটারটায় দিয়ে দিয়েছি, এখানে কোনো মশলা দিচ্ছি না। ভালো করে মেখে নিলাম। এইবার এটাকে আমি এই ব্যাটারটার সাথে মেশাবো। শিল্পী গিয়ে একটু বসো ওখানে। ভালো করে মেখে নিচ্ছি সব একদম। হলো, মাখা হয়ে গেল। এবার নেক্সট স্টেপ, আমি একটা টিফিন কৌটো নিলাম। টিফিন কৌটোর ভিতরে একটু বেশি করে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাতে করে একদম ভালো করে হাত দিয়ে, ঘরোয়া রান্না, সব কোনো ব্রাশ ট্রাশের ব্যাপার নেই, একদম সব মাসিদের আমলের, মা ঠাকুমাদের আমলের রান্না, তারা যেভাবে করতো, আমি যেভাবে দেখে শিখেছি সেইভাবে করছি, ইজিভাবে। আমি রান্না সবসময় ইজিভাবে করার চেষ্টা নিজেও করেছি, দেখাচ্ছি, সেটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি এই মাখাটা, এই ডাল বাঁধাকপির মাখাটা ছড়িয়ে দেব। এবার এটাকে ভালো করে সেট করব, বাটিটাকে। হলো, এইবার এর ওপর থেকে বেশ ভালো করে এরকম করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ডিমটা চাইলে আপনারা বেশি দিতে পারেন, অসুবিধা নেই, তাই ডিমটা খুবই ভালো যায়। তেলটা একদম চুবু চুবু, একদম যাকে বলে উবু চুবু, মানে উবু উবু বলে না, সেই রকম একদম তেলটা ভালো করে কোনায় কোনায় করে মিশিয়ে দিচ্ছি। মাপ করে দেবেন না, যার যেরকম মনে হবে সে সেরকম দিয়ে দেবেন। এইসব রান্নায় একটু তেল যায়। হলো, এইবার এটাকে আমি আটকে দিচ্ছি। দিয়ে গ্যাস জেলে দেখাচ্ছি নেক্সট স্টেপ। এই একটা জায়গায় একটু জল একটু গরম বসিয়ে রেখেছিলাম, এখন গ্যাসটা বন্ধ আছে। এর ভেতরে আমি আস্তে করে এই টিফিন বক্সটা দিয়ে দিলাম,
অতটাই দেব যতটাই এর ভেতরে না, এই যে মাপটা দেখছেন তো, গলা অবধি যেন না হয়, তাহলে জলটা ঢোকার টেন্ডেন্সি থাকে। এইবার এর উপরে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার কাছে ভারী কিছু নেই, আমি এই হামামের যে লাঠিটা আছে ওইটা দিয়ে দিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে হাই ফ্লেম করে দিলাম। এটা এবার হবে, ভেপারে হবে। আচ্ছা, আমার 12 মিনিট লাগলো এই জলটা শুকোতে, শুকিয়ে গেছে মনে হচ্ছে একেবারে পুরোটাই, দেখছি আস্তে আস্তে বড্ড গরম। হ্যাঁ, একদম জল শুকিয়ে গেছে দেখুন। এইবার আমি একদম জল নেই ভেতরে, এটাকে একটু ঠান্ডা হলে আমি বার করে তারপরে সব ব্যবস্থা করছি। এখন বড্ড গরম আছে, এটা একটু ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যাক। আচ্ছা, আমার ধোকা কাটা হয়ে গেছে। আমি বেশ মোটা মোটা এইরকম মোটা মোটা করে কেটেছি। যার যেরকম মনে হবে, পাতলা রোগা ধোকার পিস যেরকম যার ইচ্ছা হবে সেরকম কাটবে। এখানে ও সমস্ত ব্যাপার না, মধ্যে কথা রান্নাটা ওর বড়াটা কাটা, এটাই হলো ব্যাপার। আর যদি কোনো কারণে কোনো কাঁচা লোক যে পারছে না ভালো করে তুলতে, যদি ভেঙে যায়, কোনো চিন্তার কিছু কারণ নেই। সব লোকের প্রথমে ওরকম হয়, তখন চটকে গোল্লা করে হাতে চেপেও ভেজে ফেলা যাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। আমি একটা একটা করে এবারে ছেড়ে দেবো, খুব সাবধানে। ভাজাবো। আচ্ছা, সব পাকোড়া এরকম, সব ধোকা পাকোড়া বলছি, ধোকা সমস্ত ভাজা হয়ে গেছে। আমি এবারে কারিটা বানাচ্ছি রান্না করার। এতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, জিরে দিচ্ছি ফোড়নে, জিরে দিলাম, দুটো এলাচ আর একটা তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, এই ফোড়ন দিলাম। ফোড়ন দিতে দিতে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বাড়িয়ে দিলাম, এবার ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, একটু কষাবো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে কষাচ্ছি। একটা ছোট টমেটো, একটু অল্প জল, পেঁয়াজ রসুন টমেটো কষছে, জল দিয়ে দিয়েছি, তেলে জলে কষছে। এই সময় একে একে মশলা দেবো। প্রায় 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, অল্প একটু ঝাল লঙ্কা, একটুখানি হিং, হিংটা আমি বড়াতেও দিয়েছি, আর একটু চিনি, আর দিচ্ছি অল্প একটুখানি মটরশুঁটি, বাঁধাকপি আছে তো ওই জন্য দিলাম। মশলা কষে গেছে, জল দিচ্ছি। এবার দেবো এতে
এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটুকু কিন্তু, হ্যাঁ। একটু ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। একটা কথা, এই যে ধোকাটা ডাল দিয়ে, এই ধোকাটা কিন্তু ফুটবে না। আমি তো ভালো করে ভেজে নিয়েছি ভাপিয়ে, এইটা একটা পাত্রে রাখবো, রেখে ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দেবো। এই হচ্ছে মূল রান্না। আপনারা কিন্তু অবশ্যই করে এটা বানাবেন, ঠিক এইভাবে বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ঝোল হয়ে গেছে, খুলে দেখছি। খুব কিন্তু ঘন হবে না, কারণ ঝোলটা আবার পরে টেনে নেবে। হ্যাঁ, আমার ঝোল হয়ে গেছে, তরকারির ঝোল হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে। আর এতে তো সবজি সেদ্ধের কোনো ব্যাপার নেই, ঝোলটা গাঢ় হয়েছে। মশলা সব ভালো কষিয়ে নিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর। এইবার আমি এর ভেতরে দুটো জিনিস মেশাবো, দেখাচ্ছি এক এক করে। আমি গ্যাসটাকে না বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে এবার এর ভিতরে দেবো আমি এই, আশা করিতে চলছে, এর ভেতরে দেবো ঘি, এই 1 চামচ ভর্তি ঘি। এসব রান্না একটু ঘি গরম মশলা না করলে মোটেও খোলতাই হয় না। ঘি দিলাম, আর দেবো গরম মশলা। আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন, দোকানের কেনা বানানো, কিন্তু রান্নাতে একটু ঘি গরম মশলা যাবেই। দিয়ে একটু নেড়ে দিই। সুন্দর গন্ধ বেরিয়েছে, রঙটা দেখেছেন কি সুন্দর এসছে। এইবারে হচ্ছে আসল কাজ দেখাচ্ছি। ব্যাস, এই আমার হয়ে গেল ধোকার ডালনা বাঁধাকপি। আমি বড় একটা ছড়ানো থালায় রেখেছি, যাতে করে এরকম করে করে তুলে দিতে খুব সুবিধা হবে। এই যে এরকম করে তুললাম, প্রত্যেকের পিস হয়ে গেল। একটা ঘন জায়গায় থাকলে পর একটার ঘাড়ে একটা চেপে যাবে, দেখতে কি সুন্দর লাগছে। লাস্ট ফিনিশিং টাচ, এই একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কীরকম লাগছে বলুন, প্লিজ জানাবেন আমাকে, হ্যাঁ। আর বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। ব্যাস, এই হয়ে গেল বাঁধাকপির ধোকার তরকারি বা ধোকার ডালনা, বা যা বলা যায় আর কি, যে কোনো নামই দেওয়া যায়, নামে আর কি এসে যায়। উপর থেকেও দেখিয়ে দিচ্ছি, একদম এই দেখেছেন। কিন্তু ফোটানো যাবে না, এটা ফোটালে পরে খুব বেশি ভাঙার সম্ভাবনা থাকে। সব ডাল ফাল সব সফট জিনিস দিয়ে বানানো তো। তাহলে আজকে আসি, ভালো লাগছে তো, আপনারা কিন্তু বানাবেন, হ্যাঁ। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ আসি।